চাঁদাবাজি ছেড়ে উদ্যোক্তা। তৃতীয় লিঙ্গের দুই বোনের এমন পরিবর্তন শোরগোল ফেলল পুরো এলাকায়। নির্দিষ্ট দোকানে মালামাল তুলে ব্যবসা শুরু করেছেন এই দুই বোন। অবহেলা থেকে সম্মান অর্জন করে এখন খুশি তারা। এখন এই দোকান পাওয়ার পরে আমার চিন্তা ভাবনা পাল্টে গেছে বলতে এখন আমি একটা উচ্চ আশা করছি যে আমি এই দোকানের মধ্য দিয়ে ভবিষ্যতে আরো বড় ধরনের কিছু ব্যবসা দাঁড় করাতে পারবো। এখন আর রাস্তায় তাদের হাত পাততে হবে না, এই চিন্তা করেই আনন্দিত তৃতীয় লিঙ্গের দুই বোন। তারা ব্যবসা করে এখন জনগণের সহায়তা করতে চান। আমরা এখন এই দোকানের মাধ্যমে জনগণের সহযোগিতা করতে চাই। জনগণ যাতে আমাদের দোকানে এসে স্বল্প রেটে মাল নিতে পারে। উপহাস, অবহেলা আর অমানবিক দৃষ্টির বোঝা টেনে চলা এক জীবন, কিন্তু সেই জীবন এখন বদলে গেছে নতুন আশায়, নতুন পথে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি একটা ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, পাইকারি সেলার হতে চাই। আমি যেন আরও গ্রামের সাধারণ ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমি চাই যে আমি একটা মেয়েদের নিয়ে বেশি একটা আগাইতে চাই। মেয়ে সেলসম্যান নিব, মেয়ে সেলসম্যান নিয়ে দোকানকে আরো বিজনেস বড় করব। নীলফামারী সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকার তৃতীয় লিঙ্গের দুই বোন সুফিয়া বেগম আর সাবিনা বেগম। আজ তারা সমাজের চোখে কেবল ভিন্ন মানুষ নন, তারা এখন উদ্যোক্তা, নিজেদের জীবনের নায়ক। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমি আজ এই পর্যন্ত আমাদের দোকানে এসে দাঁড়িয়েছি এই মূলত ডিসি স্যারের উদ্যোগে। ডিসি স্যার আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করেছে। পাশাপাশি সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। একসময় তাদের দিন কেটেছে রাস্তায় রাস্তায় ঘুরে, মানুষের দয়া দাক্ষিণ্যে ভর করে। হাসির পেছনে লুকানো থাকতো অপমান, আর স্বপ্নগুলো হারিয়ে যেত বাস্তবের কুয়াশায়। কিন্তু আজ ছবিটা একেবারেই বদলে গেছে। জেলা পরিষদের সহায়তায় তারা পেয়েছেন জমি, দোকানঘর ও ব্যবসার প্যাকেজ সহায়তা। আজকে আমাদের দোকানটা উদ্বোধন হয়ে গেছে। এখন আমরা চাই যে আমাদের এলাকার যত সাধারণ জনগণ আছে তারা যেন আমাদের থেকে কেনাকাটা করে। ভবানীগঞ্জ বাজারে উদ্বোধন হওয়া এ দোকান এখন তাদের নতুন জীবনের প্রতীক। দোকানের প্রথম ক্রেতা ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তিনি শুধু একটি পণ্যই কেনেননি, বরং সমাজের প্রান্তিক মানুষের হাতে তুলে দিয়েছেন সম্মান ও মর্যাদা। ওদের কর্মসংস্থান না থাকার কারণে কেউ কেউ বিপথে চলে যায়, অসামাজিক কাজে লিপ্ত হয় অনেক সময়। সেটা তো আমরা ওদেরকে মোটিভেট করতে সমর্থ হয়েছি এবং তাদেরকে আমরা বিভিন্ন জনকে সেলাই মেশিন দিয়েছি। তারপরও এমএটি চেষ্টা করেছিল যে চাকরি করার জন্য এবং পড়াশোনা করছে। পাশাপাশি আমরা উদ্বুদ্ধ করেছি যে তারা যাতে মানুষের সাথে মিশে এবং মানুষ যাতে তাদের সাথে একসাথে বসে একই যানবাহনে বসবে, একসাথে তাদের সাথে কেনাকাটা করবে, একসাথে খাবে। আমরা চাই সেরকম একটি পরিবেশ তৈরি করতে। দ্বিতীয় ক্রেতা ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। তিনি বলেন, সহায়তা নয়, তাদের মূলধারায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমরা জেলা পরিষদ থেকে যেটা করছি, আমাদের তৃতীয় লিঙ্গের মানুষজনকে আমরা আমাদের মেইন স্ট্রিমিং করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে তারা স্বাবলম্বী হোক, কর্মসংস্থান সৃষ্টি হোক এবং আমাদের সাধারণ মানুষের সাথে তাদের জন্য মেলামেশাটা স্বাভাবিক হয়। তারা আত্মকর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে আমরা কিন্তু জেলা পরিষদ থেকে এর আগে 2জন তৃতীয় লিঙ্গের মানুষকে আমরা কিন্তু গরু ছাগল দিয়েছি। তো এটা আমার তৃতীয় ফেজে আজকে আমরা তাদের এই যে জেলা প্রশাসন থেকে জায়গা দেওয়া হয়েছে এই ভবানীগঞ্জ বাজারে, এবং আমরা এই দোকান করে দিয়েছি, মালামাল ক্রয় করে দিয়েছি এবং তাদের কিন্তু হাতে কিছু আমরা নগদ কিছু অর্থও দিচ্ছি। সুফিয়া বেগম নীলফামারী সরকারি মহিলা কলেজ থেকে ইংরেজিতে স্নাতক, আর ছোট বোন সাবিনা প্রস্তুতি নিচ্ছেন এইচএসসি পরীক্ষার। তাদের চোখে এখন নতুন আলো, নতুন করে বাঁচার আনন্দ আর আত্মসম্মানের গর্ব। স্যারেরা যেসব উদ্যোগ নিয়েছে এতে আমরা অত্যন্ত গর্বিত। আর দেশবাসীর অন্যান্য সকল তৃতীয় লিঙ্গের মানুষদের বলতে চাই, তারা যেন এ ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা সফল হতে পারে। আজ এই দুই বোন কেবল নিজেদের নয়, তাদের মতো আরো অনেক তৃতীয় লিঙ্গের মানুষের আশার প্রতীক। জেলা পরিষদের উদ্যোগে তাদের দেওয়া হচ্ছে গবাদি পশু, কর্মসংস্থান ও আর্থিক সহায়তা, যাতে ভিক্ষাবৃত্তি নয়, কর্মবৃত্তি হয় তাদের জীবনের পথ। তৃতীয় লিঙ্গের এই দুই বোন প্রমাণ করেছেন, সম্মান আর সুযোগ পেলে প্রত্যেকেই ফিরতে পারে স্বাভাবিক ও মর্যাদার জীবনে।